নির্জন রাতের আধারে তৈয়ার হলো নসুহা, জানাজার নামাজে তার নিয়ত ছিল যাহা। সে জানাজার নামাজে যে আমি বলেছিলাম তার নিয়ত খারাপ হয়ে গেল, সে ওই মুর্দার সামনে যে দাঁড়িয়েছিল, মুর্দাকে সামনে নিয়ে যে নামাজের কাতারে দাঁড়িয়েছিল, ওই লাশখানা দেখে, তার ওই লাশের বদনখানা দেখে, তার খাটিয়ায় সজ্জিত কাপড় দেখে তার নিয়ত খারাপ হয়েছিল। সে নিয়তটা কি? নির্জন রাতের আধারে তৈয়ার হলো নসুহা, জানাজার নামাজে তার নিয়ত ছিল যাহা। কয়েক কদম গিয়েছে হাত রাখে কবরে, সদ্য দেওয়া কাঁচা মাটি চাপেতে যায় সরে, চাপেতে যায় সরে। বাঁশের খাঁচাটি তুলে ভেবে হয় আনন্দিত, বাঁশের খাঁচাটি তুলে ভেবে হয় আনন্দিত। এমনি ভাবে করা যাবে রোজগার শত শত, এ দুনিয়া অত, এ দুনিয়া অত নয় বড় গুনাহ বড় যত। একটিবার তওবা করে নাও জীবনের মতো। সময় যদি কারো প্রশ্ন জাগে, এখন এই সময় আপনাদের মধ্যে যদি কারোর প্রশ্ন জাগে যে কোন কবরে মুর্দা তো আর এমনি শুয়ে থাকে না, কি ভাই তাই না? হয় শাস্তিতে থাকে, না হয় শান্তিতে থাকে। কথাটা ঠিকই, কিন্তু কবরের শাস্তি কিংবা শান্তি যদি কোনো মানুষ চর্মচোখে দেখে ফেলে, তাহলে আল্লাহর জাহান্নাম গড়া বেকার হয়ে যাবে। কথাটা ভালো করে বুঝবেন। তাই নসুহাও দেখতে পেল না। তারপর মহা উল্লাসে হেসে হেসে কবরে নামে, মুর্দার গায়ের কাফন খুলে নিল আরামে। মহা উল্লাসে হেসে হেসে কবরে নামে, মুর্দার গায়ের কাফন খুলে নিল আরামে। ওরে মহাসবার সুধা এই ভারতে সবার সুধাই বল মুসলমান, কবর হতে কাফন চুরি করে কি শয়তান, করে কি শয়তান। এইভাবে রাতের আধারে কাফন চুরাতো, এইভাবে রাতের আধারে কাফন চুরাতো। বদলে হারাম মালে উদর চক্ষু ভরাতো, বদলে উদার মালে হারাম চক্ষু ভরাতো। ভাইরা আমার, একজন সাহাবা আল্লাহ রাসূলের কাছে গিয়ে জড়িয়ে সরিয়ে ক্রন্দন করতে থাকেন। নবী পাক জিজ্ঞাসা করেন, হে আমার সাহাবা, বলো বলো তুমি কাঁদছো কেন বলো? সাহাবা উত্তর দেয়, হুজুর গো, আমি কলমা পড়েছি, আমি মুসলমান হয়েছি, কিন্তু ইতিপূর্বের গুনার কথা যখন আমার খেয়ালে জাগে, আমার স্মরণে আসে, আমার মনে হয় আমার মুসলমান হওয়াটাই বুঝি সার হলো। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, বলো হে আমার সাহাবা, তোমার কান্নার কারণ কি, তোমার গোনার কারণ কি, কি গুনাহকারের তোমার গোনা একটু বলো। সাহাবা কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার গুনাহ এত বড় যা আমার মাথায় বহন করার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবা, তুমি চিন্তা করো না। আবার সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনার আকারটা এত বড় যা নাকি তামাম জমিন ও আসমানে রাখার মতো জায়গা নাই। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় গুনাহ নিয়ে আমি ক্ষমা পাবো কিভাবে? আল্লাহ রাসূল উত্তরে বলেন, ও আমার সাহাবা, তুমি চিন্তা করো না। আবার সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার গুনার আকার এত বড় যা চৌথা আসমান পর্যন্ত পৌঁছে গেলেও আমার গুনার আকার খানা ধরবে না, কুলাবে না। আল্লাহ রাসূল অবশেষে বলেন, হে আমার সাহাবা,
ও আমার প্রাণ প্রিয় সাহাবা, তোমার গুনাহ যদিও 7 তাবক জমিন ও আসমানের থেকেও বড় হয়, ও আমার সাহাবা তুমি জেনে রেখো, তুমি শুনে রেখো, মানুষের গুনার চেয়ে, সৃষ্টির পাপের চেয়ে স্রষ্টার করুণার আকার অনেক বড়। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারপর এত বড় গুনাহ করলো নসুহা, ক্ষমা পাবে কি? ধৈর্য সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। কাফনের গাঁঠরি মা কাঁধে নিয়ে ঘোরে গ্রাম শহর, দিনের বেলার ব্যবসায়ী আর রাতে কাফন চোর। কাফনের গাঁঠরি কাঁধে নিয়ে ঘোরে গ্রাম শহর, দিনের বেলার ব্যবসায়ী আর রাতে কাফন চোর। সেই গ্রামে এক মোল্লাজি ছিলেন বড়ই পরহেজগার, কাফন এক খরিদ করিলেন দ্বিগুণ মূল্য তার, দ্বিগুণ মূল্য তার। ডবল দামে নসুহা কাফন বিক্রি করত। কি বলে? দ্বিগুণ মূল্য পাওয়ার আশায় মিথ্যা হাঁকিত, ওগো দ্বিগুণ মূল্য পাওয়ার আশায় মিথ্যা হাঁকিত। জমজমে তার কাফন নাকি ধোয়া থাকিত, এ দুনিয়া অত, এ দুনিয়া অত নয় বড়, গুনাহ বড় যত। একটিবার তওবা করে নাও নসুহার মতো। তারপর দেখুন, ওই যে মোল্লাজি নসুহার কাছ থেকে কাফন ডবল মূল্যে কিনেছিল, জমজমে পানিতে ধোয়া আছে মনে করে, সেই মোল্লাজি কিছুদিন পর ইন্তেকাল হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন পরে সে মোল্লাজির হলো ইন্তেকাল। নসুহা বড়ই খুশি, সে আজ পাবে আর এক মাল। নিঝুম রাতে সে সাবধানেতে, নিঝুম রাতে সে সাবধানেতে যাই সাইবাখানায়। নিকট গোরের হঠাৎ কিসের খুশবু নাকে পায়, খুশবু নাকে পায়। দেখুন, আল্লাহওয়ালা, আল্লাহর ওলির কবরের পাশ থেকে খুশবু পাওয়া যায়। যদি কেউ পরখ করেন বুঝতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিসের খুশবু সেই নসুহা যদি বুঝিত, কিসের খুশবু সেই নসুহা যদি বুঝিত, নিজেকে লুকানোর তরে এক কবর খুঁজিত। নসুহা যখন সেই মোল্লাজির কবরের কাছে গেল, তার ওই পুরানো বদ নিয়েতে, সেখানে গিয়ে কবরের কাছে গিয়ে হাত মারতে একটা সুন্দর খুশবু পেল, কিন্তু নসুহা সেই খুশবু কিসের খুশবু এটা বুঝলো না। তারপর সে রোজের মতো তার কাজে লেগে গেল। তার মানে মাটি খুঁড়ে আবার কবরকে খোলার কাজে শুরু করে দিল নির্জন রাত্রিবেলা। তারপর কি হলো? অবুঝ নসুহা রোজের মতো কাজে লেগে যায়, সদ্য কবরের মাটি ও কাঠ সবই সরিয়ে দেয়। অবুঝ নসুহা রোজের মতো কাজে লেগে যায়, সদ্য কবরের মাটি ও কাঠ সবই সরিয়ে দেয়। নিচে নেমে শিউরে ওঠে মহানন্দে, যখন সেই আল্লাহওয়ালার কবরে নামছে। কবরে নেওয়ার পর যখন নসুহা পা রেখেছে, পায়ে হঠাৎ যন্ত্রণা শুরু হয়েছে। কেন? নিচে নেমে শিউরে ওঠে যে ঠাই ছিল পা দুখানা, আর মনে হলো পায়ের তলায় ভগ্ন কাঁচের বিছানা। নিচে নেমে শিউরে ওঠে যে ঠাই ছিল পা দুখানা, আর মনে হলো পায়ের তলায় ভগ্ন কাঁচের বিছানা। মনে হলো পায়ের তলায় ভগ্ন কাঁচের বিছানা। হাজার কবর খুঁড়েছি এমন একটি পাই না তো। নসুহা মনে মনে ভাবছে, সেই পায়ের যন্ত্রণা হচ্ছে আর ভাবছে, হাজার কবর খুঁড়েছি এমন একটি পাই না তো। প্রাণ বাঁচা দায় কাঁটার জ্বালায় হলো চিন্তিত। এ দুনিয়া অত নয় বড়, গোনা বড় যত।
একটিবার তওবা করে নাও নসুহার মতো। কিন্তু নসুহা মনে মনে ভাবলো যে এত কবর আমি খুঁজেছি, এত কাফন আমি খুলে নিয়েছি, চুরি করেছি, আমার তো কোনোদিন এমন হয় না, আজ কেন এমন হতে যায়। তখন চিন্তা করলো যে না, এই কবরটা না হয় বাদই রাখি, হয়তো কোনো মানুষ আমি যে চুরি করি আমাকে টের পেয়ে গেছে, অন্য কবরস্থানে গিয়ে বরং চুরি করব। এই মনে করে যখন উঠতে যায়, উঠতে পারে না, তখন ভাবলো না, আমার নিয়তের পরিবর্তন করে নেই। নসুহা তখন তার নিয়তের পরিবর্তন করে নিল যে আমি আর চুরি করব না। নিয়তের যখন এইটুকু মাত্র পরিবর্তন হলো, সঙ্গে সঙ্গে নসুহার দেহ হালকা হয়ে গেল, পায়ের যন্ত্রণা সব ঠান্ডা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাজ দেখেন না, শুধু মন দেখেন, অন্তর দেখেন, তাই না? আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, আমার একটা ক্যাসেট আগেই বেরিয়ে গেছে, ইব্রাহিমের কুরবানি। সেই কুরবানি কেমন করে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, দেওয়া হয়েছিল কিনা? তাহলে যদি না দেওয়া হলো তবুও কুরবানি কবুল হলো কেন, কি করে? তাহলে বোঝা গেল যে মানুষ কুরবানি করার পর আল্লাহ কবুল করেন এটা নয়, বরং কুরবানি করার আগেই আল্লাহ তার কুরবানি কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। তো নসুহা যখন নিয়ত করলো যে আমি আর চুরি এখানে করব না, তার দেহ হালকা হয়ে গেল, সুস্থ হয়ে গেল। যখন এবার সে উঠার মতো সক্ষমতা অর্জন করলো, আবার তার নিয়ত খারাপ হলো। এই জন্যই তো বলা হয়েছে যে বারে বারে তওবা করে বারে বারে সে পাপের কাজ আর করতে যেও না। জীবনে তওবার মতো তওবা একবার করলেই যথেষ্ট। তো নসুহা আবার সে মনে করলো কি, নিয়তের গুণে ফের চরণে পেল সে হিম্মত, মনে ভাবে এবার দেখি লাগিয়ে কাফনে হাত। দেহ যখন হালকা হয়ে গেছে তো ওঠার আগে একবার কাফনে হাত লাগিয়েই দেখি না। নিয়তের গুণে ফের চরণে পেল সে হিম্মত, মনে ভাবে এবার দেখি লাগিয়ে কাফনে হাত। পাপিষ্ট নসুহার সে হাত, পাপিষ্ট নসুহার সে হাত কাফনে যেই লাগিল, আর মুর্দা তখন জিন্দা হয়ে হাতটি কষে ধরিল। মুর্দা তখন জিন্দা হয়ে হাতটি কষে ধরিল, মুর্দা তখন জিন্দা হয়ে হাতটি কষে ধরিল। নসুহার হাত ধরে মুর্দা কয় অবিরত। এখন এই কবরের মুর্দা যে জিন্দা থাকে, এর আগে নসুহা কোনো কবরেই তার নজির পায় না, প্রমাণ পায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানতে দেয় না। কিন্তু এই যে আল্লাহর ওলি, হাজারো কবরের মাঝে একটা তো ওলির কবর থাকা যায়, থাকতে পারে, কিন্তু নসুহার এই আকিল ছিল না, এই বুদ্ধি, এই জ্ঞান তার ছিল না। নসুহার হাত ধরে মুর্দা কয় অবিরত, বেচা কাফন করবি হরণ তোর সাহস এত, এ দুনিয়া এত নয় বড়, গুনাহ বড় যত, একটিবার তওবা করে নাও নসুহার মতো। কবর থেকে মুর্দা যখন হাত কষে ধরে কথা বলছে যে তুই যে কাফন আমাকে ডবল মূল্যে বিক্রি করেছিস, সেই কাফন আর তুই চুরি করতে এসেছিস, এই লজ্জা যখন দিল, নসুহা তখন কি করছে দেখুন। নসুহা তখন চমকে উঠে বলে, ও বান্দা, আজ হতে আমি ছেড়ে দিলাম আমার ধান্দা। কবরবাসী বলে এত, কবরবাসী বলে এত দিন করেছো যা, পরিয়ে কি দিতে পারবে কাফন, বলো নসুহা, বলো নসুহা। যে সমস্ত কবরের কাফনগুলো তুমি এতদিন চুরি করেছো, তাদের কবরে সেই মুর্দাদের কি পরিয়ে দিতে পারবে? আতর মাখা কাফনে যারা ছিল সজ্জিত, আতর মাখা কাফনে যারা ছিল সজ্জিত, নগ্ন করে তাদের তুমি করেছো লজ্জিত। আরে নসুহা, তুমি যেগুলো করে ফেলেছো সেগুলো পড়িয়ে না দিলে, ধরুন একটা কথা আমার শায়ের গুলজার সিপাহী সাহেব একদিন বললেন যে আমরা বলি ভাই মাফ করে দাও, একটা বিরাট অন্যায় করে বললাম মাফ করে দাও, কিন্তু সে ওই মাফ করে দাও বললেই কি তাকে মাফ করা যায়? হয়তো মানের খাতিরে বলা হলো আচ্ছা ভাই তোমাকে আল্লাহ মাফ করবে, কিন্তু সে কতখানি ক্ষমা পায় তার বিবেককে জিজ্ঞাসা করলেই পাবে। কেমন করে? ধরুন একটা প্রাচীর, অনেক কষ্টের একটা ইটের প্রাচীরকে একটা লরি ধাক্কা দিয়ে ভেঙে দিল, প্রাচীরটা পড়ে
হয়ে গেল, এখন সেই লরির ড্রাইভার যদি পাঁচিরওয়ালাকে এসে বলে ভাই মাফ করে দাও, সে কি ছাড়ে? ওটা যদি না ছাড়ে তাহলে থেকে বড় বড় অন্যায় করে আমরা সহজেই মাফ পেতে পারি কেমন করে? মনোযোগ সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করবেন। নসুহা তখন ভাবে মনে, কেন আমাকে, নিজের মনকে নসুহা তখন বলছে, ধিক্কার দিচ্ছে। নসুহা তখন ভাবে ও মন, কেন আমাকে চুরি করালি, ধরিয়ে দিলি মুর্দার চোখে। মন চাহি চলে আজ আমি হয়েছি বরবাদ, রব চাহি চলিলে পেতাম দুনিয়া আখেরাত, দুনিয়া আখেরাত। আধার গোরে এই নসুহারে চোট না লাগিত, আধার গোরে এই নসুহারে চোট না লাগিত। ফুলের চাদর করতো আদর, কষ্ট ভাগিত। এ দুনিয়া এত নয় বড় গোনা বড় যত, একটি বার তওবা করে নাও নসুহার মতো। তারপর দেখুন, এইভাবে নসুহা নিজেকে দেয় বহু ধিক্কার, অবশেষে আল্লাহকে বলে করিয়া চিৎকার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কোন বান্দা মায়ূস হবে না, বঞ্চিত হবে না। তাই নসুহা মহান আল্লাহকে অবশেষে চিৎকার করে কি বলছে দেখুন, এইভাবে নসুহা নিজেকে দেয় বহু ধিক্কার, অবশেষে আল্লাহকে বলে করিয়া চিৎকার। কি বলছে? রাখার মতো নাই কো জায়গা, করেছি এত গুনাহ, আমি এত গুনাহ করেছি আল্লাহ যে আমার গুনাহ রাখার মতো কোনো জায়গা আর আমি দেখতে পাচ্ছি না, পাবো না। রাখার মতো নাই কো জায়গা, করেছি এত গুনাহ, আর তার চেয়ে তো অধিক বড় খোদা তোমার করুণা, তার চেয়ে তো অধিক বড় খোদা তোমার করুণা, তার চেয়ে তো অধিক বড় খোদা তোমার করুণা। সেই করুণার বিন্দু এধার কর বর্ষিত। বলুন আমিন, আরো জোরে বলুন সুম্মা আমিন, বলুন আমিন, আরো জোরে বলুন সুম্মা আমিন। তারপর দেখুন, এইভাবে নসুহা নিজেকে দেয় বহু ধিক্কার, অবশেষে আল্লাহকে বলে করিয়া চিৎকার। রাখার মতো নাই কো জায়গা, রাখার মতো নাই কো জায়গা, তো গুনাহ, আর তার চেয়ে তো অধিক বড় আল্লাহ তোমার করুণা, তার চেয়ে তো অধিক বড় আল্লাহ তোমার করুণা, তার চেয়ে তো অধিক বড় মওলা তোমার করুণা। সেই করুণার বিন্দু এধার কর বর্ষিত। বলুন আমিন, একটু জোরে বলুন সুম্মা আমিন। এই করুণার বিন্দু এধার কর বর্ষিত, এই নসুহাই তোমার সেবায় রাখো অর্পিত। এ দুনিয়া এত নয় বড় গুনাহ বড় যত, একটিবার তওবা করে নাও নসুহার মতো। নসুহা যেভাবে তওবা করলো, এই তওবা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালো লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই তওবাকে কেন্দ্র করে, তওবাকে কবুল করে সমস্ত বিগত জীবনের গুনাহ খাতাকে ক্ষমা করে দিলেন। বলুন তওবা করার পর নসুহার ছিল যত পাপ, পাপী নসুহাই রব দয়াময় করে দিলেন মাফ। কবর হতে নসুহা যখন, কবর হতে নসুহা যখন উঠিতে গেল, কবরবাসী মুল্লাজি তারে কোষে ধরিল, কোষে ধরিল। ফেরেশতা এসে, অর্থাৎ সেই কবরবাসী মুল্লাজি যখন তাকে আবার কোষে ধরেছে যে তুমি যাচ্ছ কোথায়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে নসুহাকে ক্ষমা করে দিয়েছেন এ কথা তো সে মোল্লাজি বুঝতে পারে নাই। তাই সে মোল্লাজি ছাড়বে না, আগে জবাব দিয়ে যাও তুমি আমার কবরে কাফন চুরি করতে এলে কেন? আর তুমি যে ক্ষমা চাইছো তাহলে যাদের গুলো নিয়ে নিয়েছো তাদেরকে পরিয়ে দিতে পারবে? এ উত্তর না পাওয়ায় আমি তোমাকে ছাড়বো কি করে? তাই ছাড়তে চাচ্ছে না। এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন
তার ওলির কবর শরীফে, তার কবরের মধ্যে একজন ফেরেশতাকে মুচকি হাসতে হাসতে পাঠিয়ে দেন, ও ফেরেশতা যাও যাও যাও, আমার ওলিকে নসুহার ক্ষমার ব্যাপারে সংবাদ দিয়ে এসো। বলুন সুবহানাল্লাহ। কবর হতে নসুহা যখন উঠিতে গেল, কবরবাসী মুল্লাজি তারে কোষে ধরিল, কোষে ধরিল। ফেরেশতা এসে হেসে হেসে বলে দেখো তো, ফেরেশতা এসে হেসে হেসে বলে দেখো তো, কাফন হারারা জান্নাতি পোশাক পরিহিত, জান্নাতি পোশাক পরিহিত। নসুহা যাদের যাদের কাফন চুরি করেছিল, মহান আল্লাহ যখন সেই নসুহাকেই ক্ষমা করে দিয়েছেন, অতএব আর কাউকে নগ্ন কিয়ামতের ময়দানে তোলা হবে না। ও কবরবাসী মোল্লাজি, ও গো আল্লাহওয়ালা কবরবাসী, যদি দেখতেই চাও তো অন্যান্য কবরগুলো দেখে নাও, সকলের পরনে জান্নাতি পোশাক রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই বলছি ভাই, তওবার মতো তওবা যদি করা হয়, আজিজি ইনকিসারের সঙ্গে যদি ক্ষমা চাওয়া হয়, আমার রব দয়াময় নিশ্চয়ই তাকে ক্ষমা করেন। এ কোরআন এবং হাদিসে তার প্রমাণ রয়েছে। তাই শেষ কথা শুনবেন, তওবার মতো তওবা করো, নইলে করো না। বারে বারে ইস্তিগফারে শয়তানকে ঘেরো না। তওবার মতো তওবা করো, নইলে করো না। বারে বারে ইস্তিগফারে শয়তানকে ঘেরো না। শয়তানকে বাঁধার আগে মহা বাঁধো আপনে, দড়ি কাছিতে নয় বাঁধো কলেমা পুরানে, আমল ইমানে। যেদিন তুমি ছেড়ে ভূমি হইবে গত, ওগো যেদিন তুমি ছেড়ে ভূমি হইবে গত, জান্নাত যেন তোমার আশায় রয় বিচলিত। যেদিন তুমি ছেড়ে ভূমি হইবে গত, জান্নাত যেন তোমার আশায় রয় বিচলিত, রয় বিচলিত, রয় বিচলিত। এ দুনিয়া অত নয় বড়, গুনাহ বড় যত। একটিবার তওবা করে নাও নসুহার মতো, একটিবার তওবা করে নাও নসুহার মতো। মনে রাখবেন, কবরের মধ্যে আল্লাহর ওলি যখন থাকেন, সেখানে ফেরেশতা অহরহ আসা যাওয়া করে, যাতায়াত করতেই থাকে। এ প্রমাণ দেয় পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, যার অর্থ হলো যারা আল্লাহকে মাবুদ বলে বিশ্বাস করেছে এবং বিশ্বাসের উপর অটল রয়েছে, তাদের কাছে ফেরেশতাগণ সংবাদ নিয়ে আসবে এবং তাদেরকে বলবে, তোমাদের ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা বেহেশতের সুসংবাদ শ্রবণ করো, যা তোমাদিগকে দেওয়া হবে। আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, দোস্ত ছিলাম, এবং আখিরাতেও তোমাদের বন্ধু থাকবো। সুবহানাল্লাহ। সেখানে তোমরা যা কিছু আশা করবে তা সবই পাবে। এটাই হবে তোমাদের প্রতি আল্লাহর মেহমানদারি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মেহমানদার হয়ে দাঁড়াবেন। এটা পবিত্র কোরআন তাই প্রমাণ দেয়। বেহেশতের নিয়ামত ও সুখ শান্তি আল্লাহর অসীম রহমতের নিদর্শন। হাদিস শরীফে লেখা আছে যে আল্লাহর সমস্ত রহমতকে মোট 100 ভাগে বিভক্ত করে 1 ভাগ মাত্র দুনিয়ার যাবতীয় জিন, ইনসান, দৈত্য, দানব, পশু, পক্ষী, কীট, পতঙ্গ সকলের উপর বর্জন করা হয়েছে। আর 99 ভাগ শুধু বেহেশতবাসীগণের সুখ শান্তির জন্যই বিতরণ করা হবে। বলুন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার সামান্য এক জায়গা নিয়ে কত ঝগড়া বিবাদ, মামলা মোকদ্দমা করে থাকি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের মধ্যে একখানা ছড়ি রাখার মতো জায়গা টুকুর মূল্য সারা পৃথিবী এবং পৃথিবীর যাবতীয় জিনিসের মূল্যের চেয়েও অনেক বেশি। মুমিনদিগকে বেহেশতের সংবাদ দিতে গিয়ে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার অর্থ হলো যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাতের স্থান দেবেন যার নিচে দিয়ে নহর বইতে থাকবে। বেহেশতবাসীকে সোনার কাঁকন পরানো হবে, মতির অলংকার ও রেশমের পোশাক পরানো হবে। বলেন সুবহানাল্লাহ। মহাগ্রন্থ কোরআন মাজিদের
সূরা দাহারে লিপিবদ্ধ আছে যে বেহেশতবাসীদের পোশাক হবে সবুজ রঙের এবং রেশমি কাপড়ের। তারা সোনা রূপার কাফন পরিধান করবে এবং পিয়ালার পর পিয়ালা পবিত্র শরবত পান করবে। তাই আমার আপনার দয়ার নবী, দু জাহানের বাদশাহ, আকায়ে নামদার, তাজদার মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের দিক লক্ষ্য করে বললেন, তোমরা দুনিয়াতে রেশমের বস্ত্র পরিধান করো না, কারণ যে সকল পুরুষ দুনিয়াতে রেশমের বস্ত্র পরিধান করবে এবং সোনার অলংকার পরবে তারা বেহেশতের পোশাক ও গহনা থেকে বঞ্চিত থাকবে। এই হাদিসটির ব্যাখ্যা কারকগণ বলেছেন যে বেহেশতের বস্ত্রালংকার থেকে বঞ্চিত হবে সেই ব্যক্তি যারা দুনিয়ার বুকে বেহেশতের পোশাকের আলামত নিজেদের অঙ্গে অঙ্কিত করতে চেষ্টা করেন। যাই হোক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের গুনাহ খাতাকে ক্ষমা করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই কাজ করিয়ে নিন যে কাজ করলে তিনি এবং তার রাসূল খুশি হবেন, বলুন আমিন। কিতাবের মধ্যে আরো উল্লেখ আছে যে জান্নাতবাসীগণের নির্জনে আরাম করার জন্য এমন এক সুন্দর কক্ষ বানানো হবে, এমন একটা সুন্দর ঘর বানানো হবে, ওই কবরটাকে আমরা আসল ঘর মনে করাও ভুল হবে। কারণ এই কবর আমাদের আসল নয়, কবর তো শুধু কিয়ামত পর্যন্ত থাকার একটা বাসস্থান। কেউ ওটাতে সুখে থাকবে আর কেউ আবার দুঃখেও থাকবে, কেউ শাস্তিতে থাকবে কেউ শান্তিতে থাকবে, কিন্তু আসল ঘর হবে এই মানুষের জন্য একটি স্থান, হয় জান্নাত নয়তো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন আমল করিয়ে নিক যারা দোজখের আগুন যেন আমাদের কাছ থেকে হারাম হয়, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। দরুদে নজরানা পেশ করি আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য তুমি ও আমিনা, ধন্য তুমি ও আমিনা, ধন্য তোমার দিলরুবা। কেন? আর তোমার কোলে এলো দুলে দুই জাহার কাবার কাবা। যার তাজিমে আরশ নেমে, যার তাজিমে আরশ নেমে কদম চুমে বারে বার, সেই নবীর তরে প্রান্তি ভরে দরুদ পড়ুন বারে বার। আল্লাহ